আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পরিষ্কার বলেন। ভাইয়া আমার অনেকদিন ধরে একটা প্রশ্ন হচ্ছে, যেমন ফেসবুকে কিছু গ্রুপ আছে, মানে দোয়া কবুলের গ্রুপ, বুঝতে পারছেন? ওয়াও! তাই নাকি? দোয়া কবুলের গ্রুপ আছে, হ্যাঁ, তাহলে দোয়া তো ভালো। কবুলের গ্রুপ। এমনও গ্রুপ আছে, গ্রুপের মধ্যে আপনার 10 লাখ 12 লাখ সদস্য, বুঝতে পারছেন? এই মাশাআল্লাহ। গ্রুপের মধ্যে আমি প্রায় দেখি সবাই আপনার আমার দোয়া কবুল হয়েছে এরকম লিখে পোস্ট দেয়, এবং আমি অবাক হই যে এত দোয়া কিভাবে কবুল হয়। এবং এই সম্বন্ধে আপনার একটা ব্যাখ্যা চাচ্ছি যে এটা কি আসলে দোয়া কবুল হয়, নাকি ওটা বানানো বা নিজের চেষ্টাই হয় কিনা। এই সম্বন্ধে আপনার একটা মতামত আমি চাচ্ছি আর কি, যদি এই ব্যাপারে কিছু বলতেন। এ ব্যাপারে ভাই আমি কিছুই বলতে চাই না। যে এই জিনিস মানে এই রকমের অর্থহীন কথার কি ব্যাখ্যা আমি দিব? খুবই অর্থহীন। আমার আমার একটা ইয়া আছে, মানে ইনকোয়ারি আছে। অনিক রহমান ভাই, জি, জি। আল্লাহ কি সর্বশক্তিমান? অনিক ভাই, আমি আসলে এই ব্যাপারে আমি ব্যাখ্যা দিতে পারবো না, বিশেষ মানে করে আমি কোনো আলেম না। থিওলজি অনুযায়ী, ধর্মের দাবি অনুযায়ী আল্লাহ কি সর্বশক্তিমান? হ্যাঁ, ধর্মের দাবি না, যেটা আল্লাহ সর্বশক্তি বলতে হয়, যেটা হাদিসে কোরআনে জি আছে। জি জি জি। মানে আল্লাহর কাছে তো কোনো কিছু অসম্ভব না, সবকিছুই সম্ভব, তাই না? আল্লাহ সবকিছুই করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, সবকিছু করতে পারে, এটাই তো হাদিসে বা কোরআনে বলা আছে। আচ্ছা, আমি যদি ধরেন করি, যে ধরেন আমার আমার দুনিয়া থেকে চলে যাওয়া দাদা দাদি আবার হুম। দুনিয়াতে ফেরত আসুক, মানে আবার তারা জীবিত হয়ে যাক, আচ্ছা। এটা যদি দোয়া করি আল্লাহর কাছে, এটা অসম্ভব অনেক ভাই। না, এটা তো ইসলামের সংজ্ঞা অনুসারে অসম্ভব না, বাট আমি তো এটা বলতে পারছি না ভাইয়া। যদি অসম্ভব না হয়ে থাকে, তাহলে ভাই আমি যদি দোয়া করি, তাইলে তো এটা সম্ভব নাকি? মানে আল্লাহ তো পারে নাকি ভাই? হ্যাঁ, এটা তো ইসলামের নিয়ম অনুযায়ী আল্লাহ পারে, তাই মনে হয়। তাহলে কি এই দোয়াটা মানুষ কেন করে না? আপনি একটু চিন্তা করে করেন তো ভাই। যে চলে গেছে তারা তো আল্লাহ ফেরত আনতে পারে। ধরেন ধরেন মনে করেন আমি অনেকক্ষণ ধরে অনেক দিন ধরে চাকরি খুঁজতেছি, আমার হুম, হুম। পরিবার খুব টানাপোড়ার মধ্যে আছে, চাকরি হলে ভালো হয়। আমি অনেক চেষ্টা হ্যাঁ, করতেছি, পারতেছি না, আল্লাহর কাছে দোয়া করতেছি, হইছে, ঠিক আছে। এটাও তো আল্লাহর দ্বারা যেমন সম্ভব, ঠিক তেমনি সম্ভব যদি আমার দাদা দাদি চলে গেছে, আমার দাদা দাদি যদি আমার ফেরত আসে, এটা আমার জন্য আরো ভালো হয়। তো আমি হুম। এটার জন্য দোয়া করতেছি, তাহলে তো আল্লাহর কাছে অসম্ভব না। এই দোয়াটা মানুষ কেন করে না? হ্যাঁ, এটাই তো আমারও তো একই প্রশ্ন, যে এই দুটো মানুষ কেন করে না, এটাই তো বুঝে আসে না ভাইয়া। এই দোয়াটা মানুষ এই জন্যই করে না, কেননা তারা নিজেরাও জানে যদ্দুর মধ্যে সে কিছু করতে পারবে, ওদের মধ্যে আল্লাহ কিছু করতে পারবে। যাহা কিছু ন্যাচারালি সম্ভব, তাহা কিছুই আল্লাহ দ্বারা সম্ভব। যাহা কিছু ন্যাচারালি সম্ভব নয়, তাহা আল্লাহ দ্বারা সম্ভব না। মানে ন্যাচারালি যা না। ঘটে, তাহার বাইরে হ্যাঁ, আল্লাহর হ্যাঁ। কোনো হাত নাই। ফর এখন আমার এক্সাম্পল প্রশ্ন হচ্ছে ভাইয়া। ধরেন হুম, আপনার হুম। আপনার মাতা অসুস্থ। ধরেন আপনার মা আর আমার মা দুজনেই অ্যাক্সিডেন্ট করছে। আপনার মায়ের হাতে ধরেন একটা হাড্ডি ভেঙে গেছে, আমার মায়ের একটা হাত এমন ভাবে ভাঙছে যে আমার মায়ের হাতটা কেটে ফেলতে হবে বা কেটে ফেলতে হয়েছে। আপনি দোয়া করতে পারেন মানে খুব ভালো মনে, যে আমার মায়ের হাতটা সুস্থ করে দাও, সুস্থ করে দাও, আল্লাহ সুস্থ করে দাও। আমি কিন্তু এই দোয়া করতে পারবো না যে আল্লাহ আপনি আমার মায়ের হাতটা আবার গজায় দাও, গজায় দাও। এই দোয়া কিন্তু আমি করবো না। কেন করবো না? হ্যাঁ, কারণ করে না। আমি জানি ব্যাক ইন তখন মাইন্ড এই হবে না। যতই যাই করো বাবা, এই জিনিস হবে না। তো হ্যাঁ, মানুষ হ্যাঁ। দোয়া ওই জিনিসটাই করে যে জিনিসটার মধ্যে তার, মানে যে জিনিসটা হওয়া সম্ভব কিন্তু একটু কঠিন, সম্ভব বাট হ্যাঁ, একটু হ্যাঁ। কঠিন, কিন্তু ওটার মধ্যেও তার প্রচেষ্টা আছে বা তার প্রচেষ্টা থাকতে হয়। না, এই এখানে আমার জিনিসটা একটা ধরেন প্রশ্ন আছে। হ্যাঁ, আমার কথাটা শুনে মানে নেন। মানে মানে যেমন মানে একটা কথা ফারাজ বলতে ভাই, যে- আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহর ক্ষমতা হইতেছে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ যতটুকু মানুষ এই পর্যন্ত আবিষ্কার করতে পারছে নাকি? হ্যাঁ, যতটুকু তার ইয়ে আছে। ফর এক্সাম্পল ধরেন আছে ভাই, মনে আহ, করেন, না না একটা লেঞ্জা কোশ্চেন আছে, তো একটু শুনে নেন। মনে করেন কিছুদিন পরে এরকমের প্রযুক্তি আবিষ্কার হইলো যে হাত গজায় যাবে, তখন তো আল্লাহর আবার ক্ষমতা একটু বাড়বে নাকি ফারাজ ভাই? হ্যাঁ অবশ্যই। আরো 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 ছোট করে দেই। ধরেন ধরেন আমরা, আমাদের তো এখনো ক্যান্সারের ইয়ে নাই, ওষুধ নাই আমাদের কাছে, তাই তো? আমরা কিন্তু ক্যান্সার ভালো করে দেওয়ার জন্য ইয়ে করি না, মানে ওরকম আহ, যদিও মানুষ করে, বাট মানুষ জানে যে এটা ব্যাক ইন মাই হেড নাই। ধরেন আপনার হাতেই চলে যায় আর ইজিয়ার, যদি আমাদের হাত গজানোর কোনো একটা ইয়ে হয়, হ্যাঁ, তখন কিন্তু ওই ইয়াটা চলে আসবে। ফর এক্সাম্পল ধরেন আছে ভাই, এই যে ধরেন টাইফয়েড, কলেরা, জন্ডিস, এইটার যখন ওষুধটা আবিষ্কার হয়ে গেছে, মানুষ যখন এটা ওষুধ আবিষ্কার করে ফেলছে, এটা নিরামক যখন মানুষ আবিষ্কার করে ফেলছে, সাথে সাথে কিন্তু আল্লাহর যে রহমত, আল্লাহর রহমতও কিন্তু সাথে সাথে বেড়ে গেছে, বুঝছেন? সাথে সাথে মানুষ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সাথে সাথে আল্লাহর এত রহমত। ওরে জন্ডিস ছিল, আগে মানুষ মারা যেত, আর আল্লাহর রহমতে বেঁচে গেছে। হ্যাঁ, ওষুধ কিন্তু ঠিকই খাই চালায়। মানুষ মানে কিন্তু ওষুধ খায়, কলেরার যে ওষুধ, ওষুধ খায় আল্লাহর রহমত বাড়াই দিচ্ছে। মানে আগে কলেরাতে যে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত, তখন আল্লাহ পাকের কাছে কলেরার মানে যত ইমানদারি হোক না কেন, মানে প্রার্থনা কইরা খুব একটা আল্লাহ খুব বেশি কিছু করতে পারতো না।
কিন্তু কলেরার মানে ওষুধ আবিষ্কার হওয়ার পর থেকে আল্লাহ পাকের একটু ক্ষমতা বাড়ছে, সে এখন এই কলেরা থেকে মানুষকে রক্ষা করতে পারে নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আসিফ ভাই, এই জন্যই তো এখানে ভাই যে মানে প্রশ্ন আছে, ইমান জিনিসটা যে কত একটা বাংলাদেশে ইম্পর্টেন্ট প্রবাদ জিনিস। আছে। হ্যালো আসিফ ভাই। হ্যাঁ, এবং এই যে ৬টা যে শিশুদেরকে যে ৬টা টিকা দেওয়া হয়, এই টিকাগুলো আবিষ্কারের আগেও তো আল্লাহ পাকের এই মানে একটু প্রবলেম ছিল, আল্লাহ পাকের একটু করতে পারতো না ঠিক মতো। কিন্তু এরপরে দেখা গেল যে ৬টা টিকা যখন গণহারে, আচ্ছা এই যে টিকা দেওয়াটা যে বাধ্যতামূলক, এগুলো যদি আল্লাহ পাকের পরীক্ষা হয়, তাহলে কি ফারাজ ভাই আমাদের উচিত যে আল্লাহ পাকের পরীক্ষা, আল্লাহ পাক মানে দয়া করে আমাদের উপর একটা পরীক্ষা নিচ্ছে শিশুদেরকে রোগ দিয়ে, আমাদের কি উচিত শিশুদেরকে টিকা দেওয়া নাকি টিকা দেওয়া উচিত না? সেখানে তো আমার মনে হয় না আসিফ ভাই যে উচিত, এটা তো একটা পরীক্ষা ভাই। মানে আল্লাহর পরীক্ষা আল্লাহর নেওয়াটা পরীক্ষা, আল্লাহর পরীক্ষার মধ্যে তো আপনি হাত ঢুকা দিতেছেন ভাই। জি, আল্লাহ তো জি। হয়তো বা এটা জানতে চাচ্ছিল যে শিশুটাকে রোগ দিয়ে শিশুটার ইমান পরীক্ষা বা শিশুর পিতা মাতার ইমান পরীক্ষা করা, বাট আপনি ওষুধটা দিয়ে তার পরীক্ষাটা দিলেন শেষ করা। এই জন্যই তো এটা কি দিনে দিনে কিছু হইল মানুষ আছে? বেঈমান হইতেছে, এই জন্যই তো দিনে দিনে মানুষ ঈমান হারা হইতেছে ভাই। এই যে টিকা টুকা দিয়েই তো আপনারা বাচ্চাদেরকে ছোটকাল থেকেই শিক্ষা দিতেছেন যে পরীক্ষা টরীক্ষা দেওয়া লাগবে না, আল্লাহর পরীক্ষা থেকে। এই যে আমাদের মুমিন ভাইরা বলেন আসিফ ভাই যে যতবার মানে আপনার আহ, কি ডুবন্ত সাগরে বলতে যে ঘূর্ণিঝড়ে মানুষ থাকে না, মানুষ নাস্তিক থাকে না, বা সাগরের মাঝখানে পড়ে গেলে মানুষ তুফানের মাঝখানে পড়ে গেলে মানুষ নাস্তিক থাকে না। এই জিনিসটার মাধ্যমে তারা যে আহ, সাথে সাথে এই জিনিসটা বলার সাথে সাথে তারা যে একইভাবে প্রমাণ করে যে ঈশ্বর চিন্তাটা হচ্ছে মানুষের অসহায়ত্বের একটা লক্ষণ। মানুষ যখন অসহায় হয় তখন এই ঈশ্বরের চিন্তা করে মানুষ যে মন থেকে একটা শান্তি পায়। এই জিনিসটা যে তারা প্রমাণ করে, এই কাণ্ডগুলো নিজেরাও এটা রিয়েলাইজ করে না। ঠিক তেমনি আসিফ ভাই যেটা বললেন যে যেই রোগগুলোর আবিষ্কার হয় না, যে রোগগুলোর আপনার প্রতিষেধক আবিষ্কার হয় না, সেগুলার আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত মানুষের মানুষের ভয় বেশি, মানুষের ইমানও বেশি। যখন আবিষ্কার হয়ে যায় সাথে সাথে রহমত বাড়ে, আবার ইমান কমে যায় সাথে সাথে, বুঝছেন আসিফ ভাই? আল্লাহর রহমতও বাড়ে, মানুষের ইমানও কমে। ফারাজ ভাই সাপ্লাই এন্ড ডিমান্ডের মতো। এই বিষয়ে আমি একটা ভিডিও দেখাতে চাই, ভিডিওটা একটু দেখেন, ভিডিওটা দেখা দরকার আছে। তো আচ্ছা ভিডিওটা ভাই, আমার নাম কি অন্য কেউ দেখতে পাচ্ছে? আসিফ ভাই, আমার নাম কি অন্য কেউ দেখতে পারতেছে? আপনার নাম অনিক রহমান দিয়ে আসছেন, সেটা তো অবশ্যই দেখতে পাচ্ছে। দিয়ে আসলে তো তাহলে কি? দেখতে পাবে, আপনি যদি চেঞ্জ করে দেন তাহলে তো আর দেখতে পাবে না। আপনি একটু চেঞ্জ করেন, আমরা ততক্ষণে ভিডিওটা দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন, জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না। দুর্ঘটনা দেখে যদি পড়েন, ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না। যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে, বিশ্বনবী বলেন লাম ইউসিবহু যালিকাল বালা, ওই বিপদ তাকে আর করবে না। রুফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনাম মা কান, সে যতদিন হায়াত পাবে কোনোদিন ওই বিপদ তাকে স্পর্শ করবে না। অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের 3rd স্টেজে চলে গেছে, লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায়, দেখি না? বিষ্ণু বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে, ওই বিপদ তার জীবনে কখনো আসবে না। দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে, দেহ আরেকদিকে, ব্লিডিং, এরকম হয় না? আল্লাহ তুমি হেফাজত করো। বিষ্ণু বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে, তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না। শুনবেন, বিষ্ণু বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, মানে প্রশংসা সেই আল্লাহর, যে আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে। তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে, আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যে কোনো বিপদ, কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন, জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না। দুর্ঘটনা দেখে যদি পড়েন, ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না। যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে, বিশ্বনবী বলেন লাম ইউসিবহু যালিকাল বালা, ওই বিপদ তাকে আর করবে না। রুফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনাম মা কান, সে যত কি করবেন আযীমুল হালিম, এই দোয়া। আকস্মিক বিপদ, হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পেয়ে না বসে, এটার জন্য বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি দোয়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আচ্ছা ফারাজ ভাই, দেখানো হয়ে গেছে, এই জিনিসটা আপনারা দেখলেন। তাহলে ফারাজ ভাই আমি কি তাহলে ক্যান্সার রিসার্চ তাহলে তো বন্ধ করে দেওয়া উচিত নাকি আসিফ ভাই? হ্যাঁ, ক্যান্সার রিসার্চ একদম বন্ধ করে দেওয়া হচ্ছে, সব রোগ ব্যাধি এই বন্ধ করে দেওয়া হচ্ছে। জাস্ট একটা এক্সাম্পল লাগবে, এক্সাম্পলটা দেখে সব মুসলমানের একসাথে বলতে হবে ওই খালি একটা রোগী দরকার, মানে একটা রোগী দরকার, আর সবাই যে জাস্ট সবাই দেখবে, ভিডিও দেখলেও তো হবে নাকি আসিফ ভাই? চোখের সামনে যে দেখা লাগবে এরকম তো অবস্থা নেই। হ্যাঁ হ্যাঁ, একটা ভিডিও করে রাখলেই হবে। আর মুহাম্মদ কেন বিষ খাওয়া রোগী দেখে এই দোয়াটা পড়লো না, এটা আমার খুব জানতে ইচ্ছে করে। পায় নাই মনে হয় ভাই, ওই যে আপনি শুনেন না যে দুজনই খাইছিল, একজন হচ্ছে ওহেলিসিড পড়া না গেছে, আর
বিশর তো খাইছিল তাই না? বিশর খায় তো টাইসা গেছে। ওইটা দেখে নবী কেন এই দোয়াটা পড়লেন তখন? বলেছিল না ভাই, ভুইলা গেছিল মনে তীব্র তীব্র যন্ত্রণা, এত যন্ত্রণা যে যন্ত্রণার ঠেলায় বেচারা, যন্ত্রণার হোটেলে বেচারা দাঁড়াতে পারছিল না। আর কি আর দোয়া মা পড়বে ভাই, কাঁদে উঠে গেছিল সবকিছু। সো বেচারা মনে হয় ততক্ষণ তখন ভুলে ওয়াক গেছিল ওয়াক আর করে কি। বমি করছে নাকি? বমি করছে আর যে যেন মুখের থেকে তাড়াতাড়ি বাইরে। তখন আর দোয়াটা আল্লাহর প্রতি ঈমানটা তখন আর বেচারা এইটা একটা জিনিস ভাই, দেন ওইটার মধ্যে কি পাওয়া যায় ভাই? সাথে সাথে নবী দোয়া করা শুরু করলেন, এই করা শুরু করলেন, ওই করা শুরু করলেন, এগুলো করার কি সবার আগে বই টবি হ্যাঁ, করা শুরু, নবী সবার আগে কি করছিল ভাই? এটা থাকার কথা তো তাই না? এটা থাকার কথা যে এই সবার আগে হাত আসিফ ভাই, ধুয়ে এটা তো মজার জিনিস যে বিপদে পড়লে কি জানি সমুদ্রের মাঝখানে পড়ে গেলে কেউ নাস্তিক থাকে না, বিষ খায় নবী সবার আগে কি করছিল? বিষ মামা খেলে কি কেউ আর করছিল নবী সবার থাকে আগে? না। বিষ খেলে কেউ আর নবী থাকে না তাই না? কি একটা অবস্থা। আচ্ছা আরেকজনকে যুক্ত করি আরেকজনের সাথে।